জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন 10:15 বাজে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে একটু আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলছিলাম। ছেলে আজকেও স্কুল যায়নি, শনিবার এমনিতেও হাফ ছুটি হয়, আর পিটি আছে আজকে, সেই জন্য পিটির ড্রেসটা মানে একটু কাচতে দেওয়া হয়েছে, ভুল করে কালকে ভিজিয়ে ফেলেছিলাম। তো তার জন্য আজকে মনে ছিল না আমার একদম যে আজকে পিটি আছে, আমি জানি এমনি ড্রেস পরেই যাবে, তো সেই জন্য আজকে স্কুল যাওয়া হলো না ওর। যাকে ঠিক আছে, যাওয়া হলো না, আর কী করা যাবে। আর আজকে তো আমার মামার ছেলে আসবে রাত্রিবেলা, আর কালকে তো আমার ছেলের জন্মদিন, তার জন্য আজকে থেকেই জোগাড় জান্তি করা শুরু হয়ে যাবে। কারণ কি রান্নাবান্না বলতে গেলে আজকে আমার এমনি রান্না বলতে কিছু নেই, সবই আছে, পোস্ত আছে, তারপরে কালকে তো রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানি আছে, আজকে সকালে সেই বিরিয়ানি খেয়ে নেবো। আর তার জন্য আজকে একটু কালকে রান্নাটা এগিয়ে রাখবো, একসাথে এতগুলো রান্না আমি পারি না। অন্য সময় মা থাকে, তাই মা একটু হেল্প করে দেয়, তাই করতে পারি, কিন্তু একা একা এরকমভাবে কোনো দিন মানে করেছি, কিন্তু একসাথে করিনি। এরকম আগের দিন করে রেখেছি, পরের দিন মিলিয়ে 2 দিন মিলিয়ে করেছি রান্না, তো সেরকমই করবো। আজকে মাংসটা করে রাখবো। মাংসটা তো আগেও বলেছি 1 পিস করে আমরা নিয়ে নেবো, আজকে রাত্রিরে খাওয়া হয়ে যাবে, আমার মামার ছেলেকেও দিতে হবে, দেবো, আর আমরা তো একটু 1 পিস করে খেয়ে নেবো। আর কালকে তো ফ্রাইড রাইসটা কালকে করবো, আর পায়েসটাও আজকে করে রেখে দেবো। পায়েসটা করে রাখছি, কারণ কি কালকে মানে অত গরম গরম পায়েস আমার ছেলে খেতে পারে না, সেই জন্য আজকে করে রেখে দেবো, কালকে শুধু বের করে ওকে সার্ভ করবো। এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না বেশি কিছু করছি না। আমার ছেলে, আমি অনেকবার বলেছি যে থালি, যেমন বাইরে থেকে থালি নিয়ে আসি সেরকম থালি তাহলে অর্ডার করে দিই, কিন্তু ওর সেটা পছন্দ নয়। আর বাড়িতে বলছে আমি তাহলে বাড়িতে করে দিই 5 রকম ভাজা, মাছ, মাংস সব রকম দিয়ে। ও বলছে না, আমি এত কিছু খেতে পারি না, তুমি আমাকে শুধুমাত্র দাও, ফ্রাইড রাইস দাও, মাংস দাও, আর মিষ্টি পায়েস যা আছে সব দাও, ওটাতেই আমি খুশি। তো অনেকবার বলা তো ও রাজি হয় না, ওর পছন্দ করে না, এত রকমের খাবার ওর খেতে ভালোবাসে না। ও বলে আমি বেশি কিছু খেতে পারি না, আমাকে যতটুকু দেবে 1-2 পদের দাও, আমি যাতে ভালো মতো খেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্যই ফ্রাইড রাইস আর মাংস করা হচ্ছে, আর কিছু কারণ নয় যে আপনারা ভাবতে পারেন যে শুধু ফ্রাইড রাইস মাংসই করছে, কারণ আরও তো অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলেই বারণ করেছে আমাকে, ও খাবে না, তার জন্যই এটা করা হচ্ছে। তো ঠিক আছে, আমি আবার পরে যখন রান্নায় হাত দেবো, চা করবো, তখন আপনাদের সাথে সামনে আসবো। চা বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের, আর এই আমার ছেলের দুধ, নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাটনটা বের করে রেখেছি। আর এই যে আমার ছেলে দাঁত মাজা হয়ে গেছে, মাসি চলে এসছে, কাজ করছে, চলুন ছেলেকে দুধটা আগে দিয়ে দিই। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ভালো করে একটু ফুটলেই হয়ে যাবে। আর ওইদিকে আমার ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, চাটা হলে আমরা খাই। এই যে 3 জনের চা রেডি। আর এখানে আমার দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, তো চলুন চাটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কোটাকুটিতে হাত দেবো, রান্নায় হাত দেবো, পরে আসছি। আবার ঘরে চলে এসেছি, এটা হচ্ছে নিরামিষ প্রেশার কুকার। আগে পায়েসটা করে নিচ্ছি, খেয়ে নিয়েছি, কাজু কিশমিশ আছে, আমার এখানে চাল আছে, আর এখানে 2টো দুধের করছি, কারণ কি কেউ যেহেতু আসছে না, আর আমার শুধু মামার ছেলে আসছে, আর বাবা মাদের অল্প একটু পাঠাবো, বেশি কিছু পাঠাবো না, তার জন্য বেশি পায়েস কেউ খায় না আমার ঘরে, তো তার জন্য অল্প করে 2টো দুধের করছি, তাহলেই হয়ে যাবে। তো চলুন আগে ঘি দিয়ে চালটা দেবো, ছোটো এলাচ দেবো, এই যে ছোটো এলাচ দেবো, দিয়ে চালটা দেবো, দিয়ে নিয়ে একটা দুধ দিয়ে সিটি মারবো, নিয়ে ঠান্ডা হবে, তারপর আরেকটা দুধ দিয়ে সিটি মেরে তারপরে চিনি যা দেওয়ার দেবো। আমি এরমভাবেই পায়েস করি, আমি আলাদাভাবে করি না, দুধ চাল দিয়ে করি না, আমি যেভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখুন। চালটা দিয়ে দিয়েছিলাম, চালটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে একটা দুধ দিয়েছি, দিয়ে একটুখানি যেই ফুটতে শুরু করবে, এটা প্রেশার কুকারে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হবে, ঠিক আরেকটা দুধ দেবো, দুধ দিয়ে আবার যে একটু ফুটতে শুরু করবে, আবার একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো, নিয়ে তারপরে আর সিটি দেওয়া হবে না, দিয়ে খুলে তারপরে নেড়ে চেড়ে নুন তো সামান্য দিতে হয় একটু ব্যালেন্সের জন্য, মিষ্টিটা দেবো পরিমাণ মতো, আর দেবো কী বলে কাজু কিশমিশ। তো চলুন এটা করতে থাকি। বসিয়ে দিয়েছি, একটা সিটি এখন পড়বে। এইদিকে আমার হাজব্যান্ড একটু কুটে কাটে দিচ্ছে, কালকের ফ্রাইড রাইসের জন্য সব কেটে কুটে রেখে দিচ্ছি, কালকে শুধু বের করে ধুয়ে বসিয়ে দেবো। এই যে আমার এটা একটা হয়ে গেছে, এবার আরেকটা দুধ দেবো, এই দুধটা দেবো, দিয়ে আবার আরেকটা সিটি দেবো। এই যে ফুটে আমার সিটি পড়ে গেছে 2টো, এবার ফুটতে শুরু করেছে, এবার দেবো হচ্ছে বাতাসা, আর দেবো কাজু কিশমিশ। বাতাসা দিয়েই করছি, কিন্তু বাতাসাগুলো অনেকগুলো রয়েছে, তাই বাতাসা দেখতেই পাচ্ছেন, বাতাসা দিয়ে কালারটা কিরম সুন্দর হয়ে গেছে। একটু আরও বাতাসা রয়েছে, কিন্তু এতটা তো লাগবে না,
এবার একটু নুনও দিয়ে দিয়েছি আর বাতাসাও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। বসিয়ে দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে মেশাবো বলে। আর এই যে মাংস, আলু আর পেঁয়াজ, টমেটো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। তো চলুন আগে তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে টমেটো দেবো, তারপরে মাংস দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা হোক। টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে এবার দেবো মাংস, নুন, মশলা, সব ধরনের মশলা দিয়ে দেবো। চলুন এবার মাংসগুলো দিয়ে দিই। সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি, আর আদা রসুনের পেস্ট তো আগেই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে 7টা থেকে 8টা সিটি দেবো, দিয়ে তারপরে দেখবো, দেখে কীরকম অবস্থায় রয়েছে। সেদ্ধ হয়ে গেলে তারপরে আলু দিয়ে 1টা সিটি দেবো। এই হচ্ছে রান্না। এই যে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাচ্ছি, কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে সিটি দেবো। এই যে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে 1টা সিটি দেবো, তাহলেই হয়ে যাবে মাংস। আর এই যে ছেলেকে 1 পিস মাংস দিয়েছি, আর একটু বিরিয়ানিটা যেটা কালকের আছে এর ওপর ঝোল দিয়ে ও খেয়ে নিই। চলুন ছেলেকে দিয়ে দিই। এই চলো খেয়ে নাও। হ্যাঁ, দুপুরের খাবার হচ্ছে এই যে মাটন আর রস। আমি বিরিয়ানি খাচ্ছি না, সবার খাওয়া হয়ে গেছে। আমার ছেলে যে ওরও খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আর এই হচ্ছে মাটন, কালকের এই মাটনটা, আর হচ্ছে রাত্রিরের জন্য হচ্ছে এটা, এই যে রেখে দিয়েছি। তো এটাই খাবো আজকে রাত্রিরে। আর ভালো লেগেছে বিরিয়ানি দিয়ে মাটন, ভালো লেগেছে, মাটনটা ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। গুড আফটারনুন। খেয়ে দিয়ে উঠেছি একটু আগেই, 5 মিনিটও হয়নি। এখন যদিও গুড আফটারনুন, গুড ইভিনিং হয়েই গেছে, 4টে বাজতেই চললো। এই যে 3:30 বেজে গেছে, 3:45 বাজতেই চললো। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। মাংসটা খুব ভালো হয়েছে, মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। বিরিয়ানি একদমই আমার হাজব্যান্ডকে আর ছেলেকে আমার থেকে মানে আর ভাত মেশাইনি, মানে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি। আর একটুখানি বিরিয়ানি রয়েছে, কারণ কি আমার ছেলে তো অতটা খায় না, রেখে দিয়েছি। তো বিকেলবেলা ওর যখন খিদে পাবে তখন ওটা বের করে ওকে দেবো, একটু জলখাবারে খেয়ে নেবে। রাত্রিবেলা যেমন রুটি খায় সেরকম রুটি খাবে, সেটাই প্ল্যানিং করেছি আপাতত। মাংস দিয়ে ভাতটা এত ভালো খেয়েছি, কি বলবো, কাজটা এগিয়ে রয়েছে মানে, নাহলে এত একসাথে দেখলেন তো, সকাল থেকে আরম্ভ করেছি, করতে করতে আমার 2টো বেজে গেছে। তারপরে স্নান টান করে এইমাত্র খেয়ে উঠলাম। তো তার জন্যই আমি একদিনে সব কাজ করে উঠতে পারি না, তো সেই জন্য আগের দিন করে রাখলাম। আমার একটা নিশ্চিন্ত, কালকে শুধু ফ্রাইড রাইস করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেল বা সন্ধ্যেবেলা আসছি। এখন 9টা বাজতে চললো, এখন এসছেন। আর এই যে সব গিফট নিয়ে এসছে, দেখুন ব্যাগ দিয়েছি, স্কুল ব্যাগ। আমি বলেছিলাম কিচ্ছু আনতে হবে না, তাও নিয়ে এসছে। বেশি বড় হয়ে গেছে। আবার পেন্সিল নিয়ে এসছে, পেন নিয়ে এসছে, আবার পেন্সিল বক্সও আনতো, সেটাকে পাইনি বলে, সময় পাইনি বলে আনিনি। আনলাম ভালো হয়েছে, এখন এখানে পড়ে রয়েছে পেন্সিল বক্স নতুন। কেমন আছিস বল তুই? গরমে কেমন আছিস? আচ্ছা চ রাত্রিরের খাবার ওই মাংস, এটা হচ্ছে আমার আর ছেলের, এটা আমার মামার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আজকে রুটি দেখে বুঝতে পারছেন, বা ঘরের রুটি নয়, বাইরের রুটি। মানে ওনারা আজকে যে রুটি করে সে প্রচণ্ড বাজেভাবে ব্যবহার করেছে, তার জন্য আমি আজকে ওদেরকে দিয়ে রুটি করাইনি। আমি পরে আপনাদের সাথে সেটা শেয়ার করছি কী হয়েছে। আজকে না হলেও আমি কাল পরশু যবেই হোক আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো আপাতত খেয়ে দিইনি, পরে আসি। সব নিয়ে বসেছি এখন আমরা সবাই। এখন কিরে, কি বই দেখাবি আজকে ভূতের? কি বইটার নাম ভুলেও গেছি। আরেকজনকে দেখুন, এখন বাজে লা লিওরনা না কি নাম একটা। কি দ্য কার্স অফ লা লিওরনা নাম কি? কনজুরিং ইউনিভার্সিটি বই। ও আচ্ছা, বাবা, তো আজকে বেশ ভালোই হবে তাহলে। ঠিক আছে চলুন, আর ভিডিওটা আর বেশি বড় করব না, একটু পরে শেষ করে ফেলবো, কারণ কি নতুন ভিডিও আবার আজকে রাত্রির থেকেই শুরু হবে, 12টা থেকে। তো আমি আবার একটু পরে আসি। বইটা দেখছি আমরা, ভয় সবাই, আরেকজনের আওয়াজ পাচ্ছেন। বাই গড, দৌড়ে কখন আসবে পালাই না, দৌড়ে আসবে। বাচ্চা ছেলেও ভালো আছে। ও গড, ও আয়নাটা দেখতে হবে।